অজ্ঞতা নয়, সচেতনতাই পারে আমাদের ভূমিকম্পের দুর্ঘটনা থেকে আমাদের নিজেদের জীবন এবং সম্পদ রক্ষা করতে। তাই অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। এই সচেতনতাই পারে আমাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে। আমরা জানি এই ভূমিকম্পের যে তীব্রতা এবং প্রচণ্ডতা আছে, সেই তীব্রতা এবং প্রচণ্ডতা অনুযায়ী ভূমিকম্পকে 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। এই ভূমিকম্পের যে প্রচণ্ডতাটা মাপা হয়ে থাকে সেটা হচ্ছে রিক্টার স্কেলের মাধ্যমে এর পরিমাপটা করা হয়ে থাকে, যেটা সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে করে। এবং এই ভূমিকম্পের যে প্রচণ্ডতা আছে সেই প্রচণ্ডতা অনুযায়ী যে ভাগগুলো আছে, সেই 5টা ক্যাটাগরি যদি আমরা বলি, আজকে যে ভূমিকম্পটা হয়েছে, এই আজকের যে ভূমিকম্পটা সেটার একটা প্রাথমিক পর্যায়, অর্থাৎ বড় ধরনের ভূমিকম্প হওয়ার পূর্বের যে একটা জাগুনি বলে, সেটাই হচ্ছে প্রাথমিক পর্যায়। তো আমরা বলবো যে এই 5টা ক্যাটাগরির মধ্যে সবথেকে ছোট যেটা আছে স্মল, অর্থাৎ 5 মাত্রার যদি ভূমিকম্প হয় সেটা হচ্ছে স্মল, এবং 5 থেকে 6 মাত্রার যদি হয়ে থাকে সেটা হচ্ছে মডারেট, এবং 6 থেকে 7 মাত্রার যদি হয় সেটা হচ্ছে লার্জ স্কেলের, এবং 7 থেকে 7.8 মাত্রার যদি হয় সেটা হচ্ছে মেজর, এবং যদি সেটা 7.8 মাত্রার বেশি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে গ্রেট। সো আমরা এখনও স্মল ভূমিকম্পের আওতাভুক্ত। সো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিডিও নিয়ে ব্যস্ত আছি। আমরা সচেতনতামূলক যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করি না, দেখিও না। আমি আমার ভিডিও করা বন্ধ রেখেছিলাম, বিবেকের তাড়নায় আজকে এই ভিডিওটা দিলাম আপনাদের জানার জন্য। অবশ্যই যদি ভূমিকম্পের দুর্ঘটনা ঘটে, আজকে যেগুলো ঘটেছে, যে আতঙ্কিত হয়ে মানুষজন বিভিন্ন জায়গায় দৌড় ছোটাছুটি করেছে, ভবন থেকে লাফ দিয়ে অনেকে আহত হয়েছে, পা ভেঙে গিয়েছে, এটা করা যাবে না। যদি ভূমিকম্পের দুর্ঘটনা ঘটে অবশ্যই আমরা ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিব, অথবা আমরা কোনো শক্ত কোনো যেই বস্তু আছে তার নিকট অবশ্যই আমরা আশ্রয় নিব। যদি আশ্রয় নিতে পারি সেক্ষেত্রে আমরা সেফ থাকতে পারবো। এবং আমার পরবর্তী ভিডিও যেটা আছে সেগুলোর মধ্যে আমি ছোট ছোট করে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন।